মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ওগো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো। আমার দয়াল নবীর যেমন কথা তেমন কাজ রে ও ফাতেমা, ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাইব। আরো একটা কষ্টের কথা আছে জানো ও আব্বা? কি কষ্টের কথা? একটা কষ্টের মাঝে আরেকটা কষ্টের কথা আপনি শোনাইবেন। ফাতেমা রে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ব। আমার হুসাইন 2 রাকাত নামাজের মধ্যে তো 4টা সেজদা, হুসাইন 3টা সেজদা আদায় করব। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা ওই নামাজের ভিতরে 3টা সেজদা দেওয়ার পর আমার ইমাম হুসাইনের গর্দান মোবারকে তরবারি চালাইবো। মা ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয় আব্বা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, এই নামাজটাও কি শেষ করতে পারবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, বাকি একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে ইমাম হুসাইন আদায় করবে। ওই একটা সেজদা দিবে, এমনে দিবে না রে ফাতেমা। ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ নাজাত দিয়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনি বলেন না আপনার নাতিরে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিয়া না নেয়, আপনার নাতিরে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরো আরামের সাথে নেয়। আমার নবী কান্দে আর কয় রে ফাতেমা, তোমার তো 2 জন ভাই ছিল, একজন তৈয়ব আর একজন তাহের। বলে হ্যাঁ গো আব্বা জান। বলে তারা 2 জন ভাই কেমনে গেছে জানোনি? কয় আব্বা জানি না। আমার নবীজি একদিন ইমাম হাসান হোসেনকে নিয়ে মদিনা শরীফের মধ্যে বসা, জিবরাইল আইসা কয় নবী গো, আল্লাহ বলছে আপনার 2টা কলিজার টুকরা সন্তান 2টা নাতিরে দিয়া দেওয়া লাগবে। আমার নবীজি তখন জিবরাইলে বলছে রে জিবরাইল, আমার তো 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানকে আল্লাহকে বলো উঠে নিয়ে যাইতে, তবু আমি আমার নাতিদেরকে দিতাম না। বলে কেন গো? বলে আমার এই 2টা নাতি তো জান্নাতের যুবকের সর্দার হবে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার এই নাতিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমার 2টা ভাইকে হাসান হোসাইনের বদলা দিয়া দিছি, হাসান হোসাইনের বদৌলতে আল্লাহর কাছে সুপর্দ করেছি। কিন্তু এরপরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে আরেকবার ইমানি পরীক্ষা চালায়া দিছে। আমার আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে হাসান হোসেনকে দেওয়া লাগবো, কিন্তু আমি আল্লাহর কাছে সন্তান দেওয়ার সময় কোনো বিনিময় চাই নাই। আমার
সন্তানের পরে যখন আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাবে, আমি আমার আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, ইমাম হুসাইন রে যে কারবালায় কষ্ট দিবে, ইমাম হুসাইন রে আমি নবী বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, ওই ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমি নবীরে কি দিবে? আমার আল্লাহ কইছে, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পর যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় ইমাম হুসাইনে পাকের তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আরে মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজেল কানায়। মুহররমের 10 কে মুহররম কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদের, আহারে ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। এ আমার অলিতলা এলাকার বাবা, এ তরিকতপন্থী বাবারা, আহলে বায়াতের প্রেমিকরা, ঠিক নবীর কথা মোতাবেক কারবালার ময়দানে আসরের নামাজের আজান হয়ে গেছে। জামাতের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা যাত্রা করে ফেলছে। ইমাম হুসাইন রে এমন ভাবে আঘাত করছে রে, বড় লম্বা ঘটনা শর্টকাট শেষ করে দিচ্ছি বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকটার উপরে শিমর নামক লোম সারা বুকের একটা ব্যক্তি উঠা গেছে। উইটা ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালাই। ইমাম হুসাইনে পাকের গলা মুবারক কাটে না। বলে কাটবো কেমনে? কারণ এই বুকলার মধ্যে আমার নানা দিনে রাইতে চুমা খাইছে। যে গলায় চুমুকেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই।
দল তলোয়ার চালায় জানি না কেমন করে এজিদের দল তলোয়ার চালায় হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে আল্লাহর হাবিব ছিলেন সোনার মদিনায় যে সময় দুষ্ট এজিদ হোসেনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগা